নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে আবারও অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আর এর আগের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করছিলাম 4 মার্চের ভিডিও, যেটা আমি আমার মানুষটারে নিয়ে গেছিলাম গুয়াহাটিতে, ওর চেক আপ আসছিল। তারপরে আমি কোনো ভিডিও শেয়ার করি নাই। তারপরে 6 মার্চে না আমার মা আর মেয়ে আমার কাছে আইসা পড়ছিল। তোমরা তো জানো, এর আগের ভিডিওগুলোতে তোমাদের কাছে শেয়ার করছিলাম যে ফেব্রুয়ারি 24 তারিখের থেকে আমার মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়েছিল। ও তো আমার মার কাছে থাকে, আর আমি 24 তারিখে ওর মানে ওর সিলেবাসগুলো কমপ্লিট করাই থুয়ে আমি আয়সা পড়ছিলাম নিজের বাড়িতে। তো 24 তারিখ থেকে আমার মেয়ে ফাইনাল এক্সাম শুরু হতে ও এক্সাম শেষ করে আমার মা আরও আয়সা পড়ছে আমার কাছে। তারপরে আমি কিন্তু কোনো ভিডিওই বানাই নে আর শেয়ারও করি। এই ভিডিওটা কিছুদিন পরে মানে মা আর মেয়ে আসার পরে আমি ভিডিওটা বানাইছিলাম, তাও ওইটাই আমি এখানে এডিট করে আজকে দেওয়ার চেষ্টা করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে মুখ টুক ধুয়ে রান্না বসাই দিছি। এখন বাজে ওই 7:30 মতন। আমার মানুষটা মাছ নিয়েছে, মা মাছ কাটতে দিছে। আর এখন মানে আমি রান্না করতেছি, কারণ আমরা সবাই মিলে এক জায়গায় যামু। আমি রান্না করে তারপরে স্নান করে এসে পড়ছি। এখন বাজে ওই 9টা মতন, আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। কিন্তু আমার মানুষটা একটু আস্তে আস্তে খায়, কারণ মাছ তো মাছের কাটাতে মানে কাটা থাকলে আর কি একটু খাইতে ওর দেরি হয়। তো ওইখানে খাওয়া দাওয়াটা করতেছে, আর এদিকে আমরা সবাই রেডি হইতেছি। কারণ সকাল সকাল বাইরে গেলে আমরা যে কাজটার লিগে এখন বাইরে যাবো আর কি, যদি সকালে যাই তাড়াতাড়ি হয়ে যাব। তার লিগে যথাসাধ্য চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে বেরোনোর, কিন্তু হয় না। বাচ্চা থাকলে বা ঘরে কাজ অন্যান্য থাকে, অসুস্থ মানুষ থাকলে সব কিছু মিলায় মানে বাইরেতে একটু দেরি হয়ে যায়। তো এদিকে আমার মানুষটা খাইতেছে আর আমি রেডি হইতেছি। আজকে এক জায়গায় যাবো বলতে আজকে আমরা তেজপুরে যাবো, কারণ আমার মার একটা অনেক দিনের প্রবলেম একটা আছে। ওই প্রবলেমটা অনেক দিন, আজকে প্রায় 5-6 বছর হয়ে গেছে প্রবলেমটা হয়েছে, কিন্তু আমরা প্রবলেমটা সলিউশন করতে পারতেছিলাম না। মার যে প্রবলেমটা হয়েছে এটা আজকে থেকে প্রায় 6 বছর আগেই হয়েছে, কিন্তু এইটা লকডাউনের আগে হইব, প্রথম লকডাউনের আগে তখনই হয়েছিল। তখন আমরা সবাই জিনিসটা প্রত্যক্ষ করছি যে মার একটা প্রবলেম হইতেছে, কিন্তু তখন যে মারে নিয়ে ওই যে ডাক্তার দেখামু ওই সময়টা আমরা পাই নাই। প্রথম তো একবার লকডাউন হইলো, তারপরে লকডাউন কতদিন চললো তোমরা তো সবাই জানো। লকডাউনটা প্রথমটা খোলার সাথে সাথে আবার কিছুদিন পরে আবার সেকেন্ড লকডাউন পড়ে গেল। সেকেন্ড লকডাউনের সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা এতটাই অসুস্থ হয়ে পড়ে, কারণ মানে তখন লকডাউন, আর আমরা সবাই মানে বাবারে নিয়ে প্যানিক করতেছিলাম, বাবার ডাক্তার দেখানো এটা সেটা। তারপরে তো বাবার যেই রোগটা হইলো ওই রোগটা ডক্টরে কইলো কোনো মানে উপায়ই নেই। মানে আমার বাবার রোগের ওষুধ আছে, ভালোও হইব, কিন্তু আমার বাবা যেহেতু বয়সটা বেশি হয়ে গেছিলো, তার লিগে আমরা বাবারে মানে যেই ওষুধটা দিয়ে রোগটার থেকে মুক্ত করুম ওই ওষুধটা দেওয়ার মতন বাবার ক্ষমতা ছিল না, বাবা নিতে পারতো না। মানে কিছু হইলে বাবা মানে তখনই আমার বাবা মারা যেত। তো আমরা তখন বাবারে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম, 2 বছর বাবারে নিয়ে দৌড়াদৌড়ি করলাম। তারপর তো বাবা 2 বছর থাকার পরে বাবাও মারা গেল। বাবা মারা যাওয়ার 1 মাস পরে আমার মানুষটার ক্যান্সার ধরা পড়লো। তারপর ওরে নিয়ে দৌড়াদৌড়ি, আজকে 2 বছর কন্টিনিউ আমি আমার মানুষটারে নিয়েই দৌড়াইলাম। তবে তারপরে আমরা দুইজন মানে আমি আর আমার ভাই আমার মার দিকে তাকানোর এক ফোঁটাও সময় পাই না। কিন্তু এইবার যখন আমি এর আগে যখন আমার মেয়ের এক্সামের আগে আমি বাড়িতে গেলাম, তখন মার এই প্রবলেমটা একটু আস্তে আস্তে এখন মানে একটু কষ্ট দেওয়া শুরু করছে। এতদিন কষ্ট দেয় না, কিন্তু একটু কষ্ট দেওয়া শুরু করছে। তো ভাবলাম যে এবার ডাক্তার দেখানো যাক। তাই ভাইয়ের কাছে কইলাম যে না, এবার মারে ডাক্তার দেখাতে লাগবো। তখন ভাই কইলো ঠিক আছে, যখন মেয়ের এক্সাম হইব তখন তো তোর কাছে যাইব, মারে তখন নিয়ে ভালো করে ডাক্তার দেখাইস। তো তার লিগে মারে আজকে আমরা নিয়ে যেতেছি, আমি আর আমার মানুষটা। আজকে ডাক্তার দেখাইতে আমি একা গেলেই হইতো মারে নিয়ে, কিন্তু আজকে আমার মানুষটাও যাইতেছে, কারণ ওরও একটা মেডিসিন আমার বাইরে থেকে নিতে লাগবে। তোমরা তো জানোই যে 4 তারিখে আমি আমার মানুষটা নিয়ে গুয়াহাটি গেছিলাম, তখন ওখান থেকে ওরা কয়ে দিছিল, মানে ওইখানে ডক্টরে কয়ে দিছিল যে হেপাটাইটিস বি ইনজেকশন একটা নিতে লাগবো, মানে 3টা নিতে লাগবো হেপাটাইটিস বি, 3টা কোর্স আছে। প্রথমে মার্চে একটা নিতে লাগবো, তারপরে আবার মে মাসে মানে 2 মাস পরে আবার একটা ডোজ নিতে লাগবো। তো 4 তারিখে আমরা ওরে ডাক্তার দেখায় আসার পরে আমি যেখানে থাকি আর কি ঢেকিয়াজুলিতে, এখানে আমি অনেক জায়গায় খুঁজছি, অনেক ফার্মেসিতে খুঁজছি। হেপাটাইটিস বি যে ইনজেকশনটার কথা ডক্টর পার্টিকুলার করে দিছিল ওই ইনজেকশনটা আমরা এখানে পাই নাই। তো আমরা ভাবলাম যে একবার তেজপুরেও ট্রাই করা যাক।
যেহেতু মারে নিয়ে যেতেছি, মানুষটা প্রথমে আমারই কইছিল যে তুমি একবার খুঁজে দেখো, তারপর আবার ও নিজেই ভাবলো যে হসপিটালে বসে থাকলে কতটা সময় লাগবো মারে নিয়ে, তাহলে ও বললো ঠিক আছে চলো আমরা সবাই একসাথে যাই, আগে মারে ডাক্তার দেখাবো তারপরে আমরা ওষুধটা খুঁজতে যাবো। এই কথা কয়ে আমরা সবাই একসাথে বাইরে এসেছি। দেখো এখানে আমাকে ডাক্তার দেখানো হয়ে গেছে তেজপুরে আইসা, এখন বাজে ওই 2টার মতন। আমরা সবাই দুপুরবেলা বাইরে গেছি মেডিসিনটা খুঁজতে যে যাই, মানে আমরা প্রপার টাউনে তো যাই না, প্রথমে মারে মিশন হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে। এখন ডাক্তার দেখানোর পরে মার কিছু টেস্টও দিছিল, টেস্টগুলো করানো হলো। আমরা এখন অনেকটা চিন্তায় আছি, কারণ ডক্টর অনেক বড় কথা কয়ে দিছে, জানি না কি হইব, অনেক চিন্তা করতেছি মাথায়। মা তো টেনশনে শেষ, মার একদম কান্দুম কান্দুম অবস্থা হয়ে গেছে। আর এদিকে ডক্টর দেখানোর পরে মারে ভেন আল্ট্রাসাউন্ড একটা করতে দিয়েছিল, করা হইলো, আর ব্লাড টেস্ট করা হইলো। আর আজকে রিপোর্ট ভেন আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা দিয়ে দিছে, কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টটা যেহেতু একটু দেরি করে আসবো, তাহলে ডক্টর করলো যে পরের দিন এসে রিপোর্টগুলো দেখায়ও। আর এখন আমরা আয়সা পড়ছি চকবাজারে, মানে প্রপার টাউনে তেজপুর। এখানে সব ফার্মেসিগুলো আছে যেখানে আমরা ওষুধটা পাওয়ার আশা আছে। তো আয়সা ওখানে আমরা অনেকগুলো দোকানে খুঁজলাম, মানে অনেকগুলো ফার্মেসিতে গেলাম। আর ডক্টর যে পার্টিকুলার ওষুধটার কথা কয়ে দিছে এইখানে আর আমরা খুঁজে পেতেছি না। 5-6টা দোকান খোঁজার পরেও আমরা পাইলাম না যেটা আমাকে দরকার। সব কয়টা ফার্মেসি ঘোরা হয়েছে, তারপর ওরা ফাইনালি কই দিল যে এখানে যদি তোমরা পাইতেছো না, আর কোনো জায়গায় পাইবা না মেডিসিনটা, তোমরা ডাইরেক্ট গুয়াহাটির থেকে আনাইতে লাগবো। এই ব্যাপারটা যদি আমরা আগেই জানতাম, তবে 4 তারিখে যে ডক্টর দেখায় আসতেছিলাম তখনই কিন্তু আমরা ওই গুয়াহাটি থেকে ওষুধটা কালেক্ট করে নিয়ে আসতাম। এখন মানে কি কমো, মাথাও কাজ করতেছে না। এদিকে ওর হেপাটাইটিস বি ইঞ্জেকশনটা একদম মাস্ট এখন দিতেই লাগবো, আর এদিকে মারও ডক্টরে এমন কথা কয়ে দিছে, মানে কি করুম না করুম আমার মা, মানে চিন্তা এত লাগতেছে। কিন্তু আমি মারে দেখাইতে পারতাছি না, মানুষটারাও দেখাইতে পারতাছি না, কারণ আমি যদি স্ট্রং না থাকে, আমি যদি চিন্তা করা শুরু করে দিই, অগো টেনশন শুরু হয়ে যাব। তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করতেছি ভুল্লা থাকার, অগরে দেখাইতেছি না কোনো কিছুই। তো এত খোঁজার পরে মেডিসিনটা না পাওয়াতে যখন চকবাজারে আইসি, আমি ভাবলাম যে মেয়েটা এতদিন পরে আমার কাছে আইসে, ওর লিগা গরমও শুরু হয়ে গেছে, কিছু একটা কাপড় কিনা নিয়ে যায়। আর গরম দিনে তো জানোই ভারী কাপড় তো আর পরতে পারে না, পাতলা কাপড়েই দেখতেছিলাম। ওর লিগা জামাও দেখলাম কয়েকটা, কিন্তু পছন্দ হইলো না। এখন এসে হাফ প্যান্ট দেখতে, পাতলা পাতলা হাফ প্যান্টগুলো হইলে এই গরমটার মধ্যে ওর পরতে সুবিধা হইব, তো হাফ প্যান্টই দেখতেছিলাম। তো এর মধ্যে থেকে 2টা পছন্দ হয়েছে আর নিয়েও নিলাম, কারণ মেয়েটা তো আর এখন আমার কাছে থাকে না। ও যখন আমার কাছে আসে যথাসাধ্য চেষ্টা করি ওরে কিছু দেওয়ার, কিছু মানে ভালো জিনিস করার, ওইটাই চেষ্টা করি। আমি একরকম এরকম হয়েছে যে মেয়েটারে বিয়ে দিয়ে ফেলাইছি, মানে মানুষ করে না, মেয়ে বিয়া দিয়া ফেলাইলে পরে মেয়ে যখন ঘরে আসে মা বাবা যথাসাধ্য চেষ্টা করে ভালো মন্দ করার, ঠিক ওই রকমটাই যেন আমার ওখানে পরিস্থিতি। তো মেয়ের লিগা 2টা হাফ প্যান্ট নেওয়ার পর এখন প্রায় ওই 3টা মতন বাজে, খিদাও পেয়ে গেছে। আমি মানুষটার কইলাম চলো কিছু খায় নেই, তো আমরা 3জনে এখন যাইতেছি একটা রেস্টুরেন্টে, গিয়া খাওয়াটা খায় নেই, কারণ এই টেনশন নিয়ে বসে থাকলে, খাওয়া বন্ধ করে রাখলে তো হইব না, খাওয়াটা তো খাইতেই লাগবো। মা কইতেছিল যে আমি খামু না, আমি কই দেখো না খাইলে তো হইব না, চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আমরা যাইতেছি, দেখি কই ভালো খাওয়া পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করার পর আইসা একটা রেস্টুরেন্টে ঢুকছি, আর এখন আমরা নিরামিষ থালি অর্ডার করছি, আর বসে আছি কখন আমাকে খাওয়াটা আসবো। এদিকে মেয়েটা খিদে একদম অবস্থা শেষ, খালি কয় মা কখন খাওয়া দিব। মানে 3টা বেজে গেছে, সকালবেলা তো 9টার সময় ভাত খেয়ে বেরিয়েছে, খিদা লাগারই কথা। আমি করতেছি দাঁড়া, খাওয়াটা এখনই দিব। তার মধ্যে এদিকে মার দিকে তো তাকানোই যেতেছে না, মা একদম টেনশনে, মানে চোখ মুখ পুইসে গেছে। আর আমারও টেনশন লাগতেছে, কিন্তু এখন আমি মার সামনে দেখাইতে পারতেছি না, এটা হচ্ছে প্রবলেম। তো আমি মারে কইতেছি চিন্তা করো না, ভগবান যা করবো ভালোর লিগেই করবো, তুমি এত চিন্তা করো না। অ্যাকচুয়ালি চিন্তার ব্যাপার, ডক্টর এত বড় কথা কইছে। এখন এখানে আবার কিছু মানুষে ভাববো যে ভাই আছে, তো আমার এখানে মাথা ঘামানোর কি দরকার, মার ব্যাপারটা ভাই তো দেখতে পারতো, বা ভাই আইসা ডাক্তার দেখাতে পারতো। কিন্তু একটা কথা কই যে আমার মার, আমিও সন্তান, আমার ভাইও সন্তান। তো যেটা ভাই করবো ওইটা যদি আমি করি, এতে তো কোনো ক্ষতি নাই। আর দেখানোটা, ডাক্তার কাছে নিয়ে আসা, ডাক্তার দেখানো, এই ব্যাপারটাতে আমি, আর বাদবাকি যে ডাক্তার দেখানো, আল্ট্রাসাউন্ড করা বা টেস্ট করা বিভিন্ন ধরনের, ওই টেস্টগুলোতে যে আমার ভাই সম্পূর্ণ টাকাটা দিছে। আসলে কি হয়, মানুষ যেটা করে, যেটা দেখে, ওইটাই মানুষের চোখে পড়ে। আর যারা পরোক্ষভাবে পিছন থেকে সাহায্য করে,
তাগো কিন্তু সাহায্যটা অনেকেই দেখে না। যেমন আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এরকম অনেক কিছুই হয়েছে। যাই হোক, অনেকেই পরোক্ষভাবে সাহায্য করছে, কিন্তু কেউই এই কথাগুলো মনে রাখলো না। যেটা হোক, আমি ওই কথা নিয়ে আসতে চাই না। তবে হ্যাঁ, আমার ভাই আজকে অনেক টাকা পয়সাই দিয়া পাঠাইছে। আমার মার সম্পূর্ণ চিকিৎসা আমার ভাইয়ের টাকা পয়সাই হইতেছে। তবে আমি এখানে 1 টাকাও খরচ করতে পারি নাই। তোমরা তো জানোই আমার মানুষটা এত বড় একটা ট্রিটমেন্ট হওয়ার পর আমার হাতে এত বড় ক্ষমতাই নেই যে আমি মারে কোনো রকমে ডাক্তার দেখামো, কিছু করবো। আমি নিজের ডাক্তার দেখানোর ক্ষমতাটা পাই না। তো ওই জায়গায় দাঁড়ায় আমি মারে যে কোনোভাবে সাহায্য করলাম, এটা তো হয়ই না। আর সেকেন্ড কথা হইলো, আমার ভাই এখন সম্পূর্ণটা চলাইতেছে। 80% সংসার কইতে গেলে আমার মারে চালায়, আমার মেয়েটারে চালায়। আমার মেয়ের এখনও খরচপাতি আমি দেই না, আমার ভাইই চালাইতেছে। তো ওই জায়গায় দাঁড়াইয়া আমি যদি মারে একটু ডাক্তার দেখালাম, তাতে তো কোনো ক্ষতি নাই। আমি শুধু গেছি, টাকা পয়সা তো আমার ভাইই দিছে। এটা হলো কথা। তো যাই হোক, আমগো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা বাইরে গেছি ঘরের উদ্দেশ্যে। চলো ঘরে যাই। আর ডাক্তার কি কইলো ওইটাই কই। আমার মার আজকে 6 বছর আগেই মানে একটা পায়ে এক জায়গায় মানে রগের উপরে একটা টিউমারের মতন হয়ে গেছিল, ফুললে আসছিল, অনেকদিন ফুললে আসছিল। আমরা ভাবছি মার ব্যথা ট্যাথা নাই, তো মার মনে হয় ভালো হয়ে যাব। আর মারে যে আমরা ডাক্তার দেখালাম, এই যে এটা হলো হসপিটাল, বাপটিস্ট খ্রিস্টান হসপিটাল, এই মিশন হসপিটালও কয়। এখানে ডাক্তার দেখানো হলো মারে। তারপর যেটা কইতেছিলাম যে মার হয়তো আমরা ভাবছি যে কিছুদিন পরে ফোলাটাও কমে যাবো, ভালো হয়ে যাবো, কারণ ওই জায়গাটা কোনো ব্যথা ট্যাথা আসছিল না। তারপরে এইভাবেই চলতেছিল। তার মধ্যে আমার বাবাও অসুস্থ হয়ে পড়লো। বাবা মারা যাওয়ার পর 2 বছর পর আমার মানুষটাও অসুস্থ হয়ে পড়লো। দুইজনরে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করাতে না মার দিকে তাকানোর সময়টাই পাইনি। তারপরে দেখি এখন না কি হয়েছে, মার ওই জায়গাটা মানে পায়ের জায়গাটা মানে ঠিক ওই যে জায়গাটা ফুললে রয়েছে ওই জায়গাটা না, হাঁটতে চলতে এখন মানে পায়ের পাতা টাতা ব্যথা করে। তো আর ওই জিনিসটা ফুললে এসে এখনও ভালো হয় নাই, মানে ব্যথা তো করে না কিন্তু ফুলাটা কমে নাই। তা আমি আবার ভাবলাম যে হয়তো বা এটার লিগেই জিনিসটা হয়তো ব্যথাটা করতেছে, এতদিন আমরা ডাক্তার দেখাই নাই। তারপরে এবার আমি যখন মেয়েটার কাছে গেছিলাম, তখন আমি ভাইয়ের কাছে কইলাম যে ভাই এরকম এরকম মার তো ওই জায়গাটা ভালো হয় না, এখন আরও মা হাঁটতে চলতে কষ্ট পেতেছে। তো ও কইলো ঠিক আছে, তো আমি টাকা পাঠাই দিব, মা যখন তোর কাছে যাইবো মেয়ের এক্সাম শেষ হলে তখন নিয়ে মারে ডাক্তার দেখাইস। তারপরে তো ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ডাক্তার এখন কইলো যে ওইটা টিউমারের মতন হয়ে গেছে, এখন এই টিউমারটা অপারেশন করতে লাগবে, অপারেশন করার পরে বায়োপসিতে পাঠাইতে লাগবো। তো এই কথাটা শুনে না মাথাটা আমগো খারাপ হয়ে গেছে। মানে অপারেশন, টিউমার, বায়োপসি এই জিনিসগুলো না এখন আর মানে যখন শুনি আমার মাথা কাজ করে না। তোমরা তো জানো আমার মানুষটা ব্লাড ক্যান্সারের মতো এত বড় রোগ হওয়ার পর ওরেও বায়োপসি করানো হয়েছে। তো আমার খুব ভয় লাগে এই জিনিসগুলো। মা তো আর বায়োপসি বুঝে না, কিন্তু অপারেশন শব্দটা শুনে মা ভয় পেতেছে। মা কয় আমার অপারেশন করাইতে লাগবো না, হোমিওপ্যাথিকে ট্রিটমেন্ট কর, মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট যদি না হয় হোমিওপ্যাথিকে কর, ওইভাবে মা কইতেছে। আমি বলছি দেখো টেনশন করে তো লাভ নাই, কালকে রিপোর্ট আসলে পরে ডক্টর কি কয় তারপরে জানা যাবো। তো তার লিগে ডক্টর টেস্ট কতগুলা দিছে, টেস্টগুলো তো করেই এলাম। কালকে রিপোর্টগুলো আইলে পরে ডক্টরে দেখাইলে জানা যাবো যে কি কয় ডক্টর। যাই হোক, তারপরে আমরা আয়সা পড়লাম এখন বাড়িতে। মানে আমগো যে সেন্টারটাতে নেমে গেছি। তো মেয়ে আর ওর বাবা আসতেছে কিছু বাজার টাজার কইরা, আর আমি আর মা এখন ঘরের দিকে যেতেছি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নতুন একটা ব্লগ লয়ে। টাটা।